গিয়েছিলেন ভারত উপমহাদেশের অন্যতম আলেম সৈয়দ আবুল হাসান আলী নদভী নব্বরাল্লাহু মারকাদাহু। তিনি আপনাদের সমস্ত রোহিঙ্গাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন সেই 80-র দশকের কথা। তিনি আপনাদেরকে বলেছিলেন যে অতি সত্বর যদি তোমরা দিনের দিকে ফিরে না আসো, যুবকরা যদি দিনমুখী না হও, যদি ইলম না শিখো, দিন না শিখো, সালাত না শিখো, যাকাত না শিখো, সওম না ধরো, জিকির না ধরো, জিহাদ না ধরো, আল্লাহর পথে জীবনকে বিলিয়ে দেওয়ার মৃত্যুর প্রতি যদি তোমরা বায়াত না করো, তাহলে অতি সত্বর এমন দিন আসবে যেদিন তোমরা এই আরাকানের ভূমিতে থাকতে পারবে না, তোমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে। মাত্র 3 দশক পাড়ি দিতে পারে নাই, সেই আরাকানের মুসলমানদেরকে রাষ্ট্র ছাড়তে হয়েছে কি হয় নাই? হইছে। তো হয়েছে কাদের? যারা হুজুর তারা খালি রাষ্ট্র ছাড়ছে? জি না। যারা খালি মাদ্রাসা ছাত্র তারা ছাড়ছে? জি না। না, স্কুলের স্যারদেরও ছাড়তে হয়েছে। ছাড়তে যারা পুলিশের চাকরি করতো মুসলমান তাদেরও ছাড়তে হয়েছে। যারা সেনাবাহিনীর চাকরি করতো তাদেরও ছাড়তে হয়েছে। যারা স্কুল সুদ খাইতো তাদের ছাড়া লাগে নাই। রোহিঙ্গা বলতে যারা প্রত্যেকের ঘর ছাড়তে হয়েছে। সুদ ঘুষ, যারা চুরি বাটপারি ডাকাতি করতো, ইয়াবার ব্যবসা করতো, প্রত্যেককেই ছাড়তে হয়েছে। ধরে রাখতে পারে নাই। খোদার কসম, এই ভূমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এই ভূমিতে ইসলাম ছিল। এই ভূমিতে যদি পুনরায় আবার আমরা ইসলামকে জাগাতে না পারি, এই ভূমিতে দিন ছিল, এই ভূমিতে এখন দিন নাই, দিনকে যদি আবার পুনরায় যুবক ভাইরা তোমরা যদি জাগাতে না পারো, এই ভূমিতে আল্লাহ তাআলার কিতাব দিয়ে এই জমিন চলত, যদি আবার এই জমিনকে চালানোর জন্য জিহাদের জন্য বায়াত হতে না পারো, কাফেলাবদ্ধ হতে না পারো, আমিরের হাতে বায়াত গ্রহণ করে নিজেদেরকে সঁপে দেওয়ার জন্য, এই জমিনকে উর্বর করার জন্য, এই জমিনকে কোরআন আর হাদিস দিয়ে পরিচালনা করার জন্য নিজেরা যদি আবারও নিজেদেরকে না সাজাও, নিজেদেরকে আবার না প্রস্তুত করো, খোদার কসম অতি সত্বর তোমাদের এই ঘুম ভাঙবে। কিন্তু যেদিন ঘুম ভাঙবে সেদিন দেখবা তোমার 4 হাত পা বাঁধা, কোনো উপর হয়ে কোনো জায়গায় তুমি পড়ে আছো। ঠিক। কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ওয়াহান যাদের অন্তরে আছে, ওয়াহান হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয় আর এই দুনিয়ার প্রতি মহব্বত আমাদেরকে আর কোনো কিছু শেষ করে নাই, এই দুনিয়ার প্রতি মহব্বত আমাদেরকে শেষ করে দিয়েছে।